প্রাণপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সোজা বাংলার আর একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর নাসিমুল হক। এর আগের ক্লাসে আমরা প্রয়োগ অপপ্রয়োগের কিছু নিয়ম কানুন এবং টিক্স অ্যান্ড টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলো শেষ করেছি দুটা ক্লাসে। প্রয়োগ অপপ্রয়োগ এবং টিক্স অ্যান্ড টেকনিকসগুলো আমরা শেষ করেছি। আজকের ক্লাস থেকে আমি বলেছিলাম যে বোর্ডের প্রশ্ন সলভ করা শুরু করব। এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে, ঘুরে ফিরে বোর্ডের প্রশ্নগুলো আসে। তো আজকে আমরা প্রথম সলভ ক্লাস, বোর্ডের প্রশ্ন সলভ ক্লাস করব। তো চলো চলে যাই সলভ ক্লাসে। তো দেখো, প্রথম প্রশ্ন আমার যেখানে বলা হচ্ছে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো। তো অপপ্রয়োগ মানে আমার বুঝতে হবে ভুলটা কোথায় আছে। প্রথম দেখো, গীতাঞ্জলি পড়েছো কি? ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে দুই জায়গাতে ভুল আছে। গীতাঞ্জলিতে ভুল আছে আর এই কয় দীর্ঘিকারে ভুল আছে। কি কি ভুল আছে? প্রথম কথা হচ্ছে গীতাঞ্জলির ভুলটা বানানে ভুল। শব্দের শেষে যদি অঞ্জলি থাকে সে অঞ্জলি দীর্ঘিকার হয় না। তার মানে এই গীতাঞ্জলি বানানটা হবে গয় দীর্ঘি তয় আকার অঞ্জ লয় রশ্মি। গীতাঞ্জলি বানানে রশ্মিকার হবে। আর পড়েছো কি, এই এই কি আর এই কি এর মধ্যে, এই দুই কি এর মধ্যে পার্থক্য আসলে কি? তো পার্থক্যটা আসলে এই যে সকল প্রশ্নের উত্তর তুমি মুখ না খুলেই দিতে পারবা সেগুলো হচ্ছে কয় রশ্মিকারে কি দিয়ে করতে হবে। মুখ না খুলে দিতে পারবা মানে আমাকে যদি বলা হয় তুমি খেয়েছো কি, তুমি যাবা কি, আমি কিভাবে অ্যান্সার দিব? মানে হ্যাঁ বা না বোধক অ্যান্সার দিব। কিন্তু আমাকে যদি প্রশ্ন করা হয় আপনার নাম কি, আমি যদি এভাবে মাথা ঝাঁকাই তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার কিন্তু হবে না। তার মানে যেগুলো অ্যান্সার দিতে গেলে মুখ খুলতে হবে, হ্যাঁ বা না বোধকে শুধু অ্যান্সার দেওয়া যাবে না। এইগুলোতে কয় দীর্ঘিকারে কি ব্যবহার করতে হবে, বড় কি আর ছোট কি কি, শুধু হ্যাঁ বা নাতে ইয়েস অর নোতে অ্যান্সার দেওয়া যাবে, সেখানে কয় রশ্মিকারে কি ব্যবহার করতে হবে। তো এখানে তো গীতাঞ্জলি পড়েছো কি, আমি যদি বলি হ্যাঁ অথবা না তাহলে তো যথেষ্ট। তাহলে এই কি হবে না, এখানে হবে এই কয় রশ্মিকারে কি, হ্যাঁ বা না বোধকে অ্যান্সার করা যাচ্ছে। তারপরে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। আচ্ছা, এখন কথা হলো শ্রেষ্ঠর সাথে তর লাগার দরকার নেই, শ্রেষ্ঠ নিজে একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে বিজ্ঞান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ দিলেই হবে, তর লাগানোর কোনো দরকার নেই। আচ্ছা, এরপরে দেখো, আবশ্যকীয় ব্যয় কার্পণ্য উচিত নয়। আচ্ছা, আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য উচিত নয়। তাহলে আবশ্যকীয় ব্যয়ে, আচ্ছা আবশ্যকীয় না, কথাটা হবে আবশ্যক। আচ্ছা, ব্যয় কার্পণ্য উচিত নয়। এরপরেরটা আসো হচ্ছে এটা লজ্জাস্কর ব্যাপার। আসলে লজ্জাস্কর কোনো ব্যাপার না, ব্যাপারটা হবে লজ্জাকর, লজ্জাস্কর না, শব্দটা হচ্ছে লজ্জাকর। এটি লজ্জাকর ব্যাপার। আচ্ছা, তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন, এই যে দন্তের শয়ের নিচে ব আছে, এর মানে হচ্ছে নিজ স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেছেন। স্ত্রী তো নিজের হয়, আর একজনের স্ত্রী তো ভাবি হয়, মনে রাখতে হবে, তাই না? তাহলে তিনি স্ত্রীর সাথে বেড়াতে গেছেন, সাথে অর্থে শুধু দন্তের স হয়, কোনো ব হবে না, এখানে শয়ের নিচে ব হবে না। এরপর একটা আসো বিক্ষতি সমূল সহ উৎপাদিত হয়েছেন। সমূলে মানেই তো, সমূল মানেই তো মূল সহ। তাহলে কি আর সহ লাগানোর কোনো দরকার আছে? তার মানে সহ লাগানোর কোনো দরকার নেই, তাহলে সমূলে দিলেই হবে, শুধু সমূলে দিলেই হবে। আচ্ছা, এরপরে যদি বলি সকল ছাত্ররাই পাঠে অমনোযোগী, এখানে দেখো বচনের একটা অপপ্রয়োগ ঘটছে, সকল আবার ছাত্ররা। তা দুইবার আমি এটাকে বহুবচন করছি, সকল দিয়ে একবার বহুবচন করছি, আবার ছাত্ররা দিয়ে আর একবার বহুবচন করছি, দুই বহুবচন একসাথে হবে না। তাহলে এখানে কি হবে, সকল ছাত্র পাঠে অমনোযোগী অথবা ছাত্ররা পাঠে অমনোযোগী। সকল দিলে রাগ লাগাবো না, রা দিলে সকল লাগাবো না। দৈন্যতা প্রশংসনীয় নয়। আচ্ছা, দৈন্যতা, এই যে এখানে কিন্তু দুই বিয়ে করার মতো একটা অপরাধ ঘটে গেছে। দুই বিয়ে করার মতো অপরাধ বলতে হচ্ছে এই যে দিন শব্দটা, দিন মানে গরিব, দরিদ্র, ঠিক আছে? ওই যে আমাদের সেফুদা যেটা বলে গরিব, সেই গরিব। তো এই দিন মানে হচ্ছে গরিব, তাকে যদি আমি বিশেষ্য করতে চাই তাহলে তার সাথে তা লাগালে এটা হয় দিন ও তা। আচ্ছা, আবার এটার সাথে যদি আমি জ যোগ করি, দিনের সাথে যদি আমি জ যোগ করি তাহলে ব্যাপারটা কি হয়, দিন যোগ জ হলে ব্যাপারটা কি হয়, এই আদিস্বরে বৃদ্ধি ঘটবে, দীর্ঘ হয়ে যাবে ঐকার, আর জ হয়ে যাবে জ ফলা, দৈন্য হবে। তার মানে হয় দৈন্য লিখবো অথবা দীনতা লিখবো, কিন্তু এখানে দৈন্যতা দিয়ে দুই বিয়ে করে ফেলছে, মানে হচ্ছে জ ফলাও যোগ করা হয়েছে, তাও যোগ করা হয়েছে। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে অপপ্রয়োগ ঘটছে, বাহুল্য দোষে দোষী। এটা কথা হলো কথাটি সঠিক নয়, এই সঠিক নয়,
কথাটি সঠিক নয়, এখানে আসলে কথাটা সঠিক আর বেঠিক না, কথাটা সত্য না, সত্য নয় হতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে? কথাটি সত্য নয়, সত্য নয়। ঠিক আছে, সঠিক কথাটা এখানে অপপ্রয়োগ হয়েছে। আমাদের সকল ছাত্র উপস্থিত আছে, সকল ছাত্ররা, এখানে কি হয়েছে? এখানে বচনজনিত অপপ্রয়োগ ঘটেছে। তাহলে সব ছাত্ররা, সব দিলে ছাত্ররা, রা লাগানোর দরকার নাই, রা থাকলে সবের দরকার নেই। এরপরেটা দেখি, আমার টাকার আবশ্যক নাই, নাই, এই নায়ের আগে বিশেষ্য বসবে, নায়ের আগে বিশেষণ থাকবে না, নায়ের আগে কি থাকবে? ওই যে সত্য নয়। ঠিক আছে, এই জন্য যেমন হচ্ছে সত্য লাগাইছিলাম, সঠিকের জায়গায় সত্য লাগাইছিলাম, ব্যাপারটা হচ্ছে সেরকম। তাহলে হচ্ছে আমার টাকার আবশ্যকতা নাই, এখানে একটা তা ব্যবহার করতে হবে, এটাকে বিশেষণ বানাইতে হবে, আমার টাকার আবশ্যকতা নাই। আচ্ছা, এটি লজ্জাস্কর ব্যাপার, এটা কি লজ্জাস্কর না, এটা লজ্জাজনক ব্যাপার, লজ্জাকর ব্যাপার। আচ্ছা, তারপরেরটা হচ্ছে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ। এইবার হচ্ছে বিদ্বান বানানে ভুল আছে, বাকিটুক তো ঠিক আছে, বাট বিদ্বান বানানে ভুল আছে। বিদ্বান বানান, বিদ্যা বানান জফলা আকার, কিন্তু বিদ্যা বানান এটা, বিদ্বান বানান এটা, আর বিদ্যা বানান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে বিদ্যা বানানে জফলা, কিন্তু বিদ্যান বানানে ওয়াফলা, মনে রাখতে হবে। এরপরে ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল। এখন কথা হলো যে আমরা যে প্রবাদটা ব্যবহার করি, মুখে চুনকালি দেওয়ার কথা বলি, মাথায় তো চুনকালি দেওয়ার কথা ব্যবহার করি না। তাহলে এখানে হচ্ছে কি হবে? বংশের মুখে চুনকালি দিল, ছেলেটি বংশের মুখে চুনকালি দিছে। এরপর আসলে বিরাট গরু ছাগলের হাট, এটা কি হবে? এইখানে বিরাটটা গরু ছাগলের আগে বসায়, গরু ছাগলকে বিশেষায়িত করে ফেলছে, মানে হাটটা শুধুমাত্র বিরাট গরু ছাগলের জন্য হয়ে গেছে। আসলে তো আমি বোঝাইতে চাইছি হাটটা বিশাল, হাটের ছোট বড় সব ধরনের গরু ছাগল আছে, কিন্তু হাটটা বিশাল, তার মানে বিরাটটা যাবে হাটের আগে, ব্যাপারটা হবে গরু ছাগলের বিরাট হাট, এইখানে হাটটা চলে আসবে, মানে গরু ছাগলের বিরাট হাট। এরপরে সে এক মোকদ্দমায় সাক্ষী দিয়েছে, সে এ মোকাবলায় সাক্ষী দিয়েছে। আসলে সাক্ষী কি দেওয়া যায়? সাক্ষী হচ্ছে যে সাক্ষ্য দেয়। তাহলে কি দেওয়া যায়? সাক্ষ্য দেওয়া যায়, সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী, সাক্ষী হচ্ছে যে সাক্ষ্য দেয়, সে হচ্ছে সাক্ষী। তাহলে এটা কি হবে? সাক্ষ্য দিয়েছে, সাক্ষ্য। এখানে আবার খেয়াল রাখতে হবে, এই সাক্ষী কিন্তু একজন একটা বিশেষণ, আর সাক্ষ্য হচ্ছে বিশেষ্য। আচ্ছা, তারপর বলতে অশ্রু জলে বুক ভেসে গেল। আচ্ছা, অশ্রু জলে, অশ্রু থাকলে জল ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ অশ্রু মানেই চোখের জল, তাহলে আলাদা করে জল কথাটা ব্যবহার করা বাহুল্য দোষে দোষী হবে। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে আমার রাইট আনসারটা কি হবে? অশ্রুতে বুক ভেসে গেল। যাই হোক, এই হচ্ছে রাইট আনসার গুলো এখানে তুলে দেওয়া আছে। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রয়োগ অপপ্রয়োগের দৃষ্টান্ত নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।